মানুষকে মানবতার কথা বলতে লেগেছে, ইনসাফের কথা বলতে লেগেছে। কেন আমাদেরকে বানিয়েছে আল্লাহ শোনাতে লেগেছে। এই খবরটা চতুর্দিকে ছড়িয়ে যায়, চারিদিকে মানুষ আমার রাসূলুল্লাহ বলেছে ঈমানের কথা বলে মুসলমান হতে লেগেছে। আল্লাহ আল্লাহ, এই খবরটা আবার আবু জেহেলের কাছে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে বারবার তিনি আমাদের এখান থেকে চলে গেলেন, কিন্তু তিনার মিশন যেটা অন্যায়কে মেটাও, অন্যায়কে প্রতিষ্ঠিত করো, সেই মিশনে তিনি কাজ করছে। এবং দুনিয়া থেকে মানুষ মদিনা মুখী হচ্ছে, বলুন সুবহানাল্লাহ। আর আবু জেহেল চেয়েছিল মানুষ যেন মদিনা মুখী না হয়। আজকের কিছু মুসলমানদের মধ্যে আবু জেহেল মার্কা আছে, তারাও হাজীদের গিরায় যেতে হবে না। আচ্ছা মদিনা শরীফে যে যাবে না তার হজ শুনছেন? আপনি বলুন শরিয়াতে কোথায় আছে? এটা শরিয়ত নয়, এটা তো আকায়েদ, এটা আকীদা, এটা ঈমান। মদিনা শরীফে যে গেল না, রাসূল বলল সে আমার সঙ্গে মুখ রাখলো, যে নবীর উপরে রাখে সে ঈমানদার হবে। আর যে ঈমানদার হয় না তার আবার সবগুলো মদিনা শরীফে যেতেই হবে। কথা বুঝা আসছে না? সেদিন আবু জেহেল চেয়েছিল মদিনা যেতে দেব না। আচ্ছা আবু জেহেলদের শরীক আছে, তারাও চাইছে মদিনায় যায়। ভাইরা তরুণেরা এ বাবা আসেন আমরা আলোচনা দিকে যায়। আল্লাহ নবীরা থেকে মানুষকে দিয়ে কথা বলতে লেগেছে, মানুষকে নাই কথা বলতে লেগেছে, মানুষকে চৌকিদের কথা বলতে লেগেছে, মানুষকে প্রেমের কথা বলতে লেগেছে, মানুষকে প্রেমের ওই কথা বলতে লেগেছে। মানুষকে ভালোবাসবে এই মুহাব্বতের মানি আল্লাহ মানুষকে ছড়াতে দিয়েছে। তা সত্য কথা বলা করে দাও। মানুষ কোনো মানুষের গোলাম হবে না, মানুষ কোনো মানুষের দাসী হবে না। এই তরুণেরা আল্লাহ নবীর হাতে মানুষ দলে দলে ইসলাম প্রিয় লেগেছে। এই খবরটা যখন আমরা বলে চলে যায়, অবশ্যই তৈরি করে প্রত্যেকের হাতে অস্ত্র রয়েছে, প্রত্যেকে ঘোড়া বসে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। মদিনার উপরে হামলা দেওয়া হবে, মদিনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শহীদ করে দেওয়া হবে। এই উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই মুমিনা বাবেরা আল্লাহ রাসূলুল্লাহকে খবর জানিয়ে দিলেন, নবী আমার মদিনার নববী শরীফেতে বসে সাহাবাদের লক্ষ্য করে বলতে লাগলেন, এ বাবা সাহাবারা আমি খবর পেয়ে গেছি আবু জেহেল মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তারা মদিনার উপরে হামলা করে দেবে, মদিনার দরবার মুরব্বি মা বাবার হামলা করে দেবে, মদিনার মদিনার করে দেবে। নবী রাসূলুল্লাহ আবু জেহেল মদিনায় ঢুকে দিয়ে মদিনার বর্ডারে আঘাত দিয়ে তাকে আমি শুনে করব, আমি সাথে যাব, আমি বুঝাবো যে আমি মক্কা ছেড়ে দিয়ে মদিনায় চলে এসেছি। কেন তোমরা মক্কা থেকে মদিনার উপরে হামলা করে আসো? কে আছো বাবা? এই সময় আমার সাথ দেবে বাবা। মুহাজির সাহাবাদের মধ্যে থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি কোরআন মুসলমানের আবু বকর বংশের মুরব্বি রয়েছে। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, দাঁড়িয়ে বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি মুহাজিরদের পক্ষ থেকে আমি আবু বকর রাদিয়াল্লাহু
জীবনে সারা যখন আছে আপনাকে কোনো অবস্থায় একা ছাড়ব না ইয়া রাসূলুল্লাহ আমি মুহাজিরদের পক্ষ থেকে দাওয়া দিচ্ছি হুজুর এই সময়ে আপনার সাথে আমরা যেতে রাজি আরো বলুন সুবহান আল্লাহ 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 ভাইরা না জো তরুণীরা এনে ঢাকা মেয়েরা আল্লাহ নবী আনসারী সাহাবাদের লক্ষ্য করে লাগে এ আমার আনসারীরা তোমাদের জীবন বলো আনসারী সাহাবাদের মধ্যে থেকে এমন সময় সাহাবীকে দাঁড়িয়ে বললে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আনসারীদের পক্ষ থেকে হুজুর আপনাকে দাওয়াত দিচ্ছি যে মক্কার মানুষেরা আপনার উপর জুলুম করেছিল অত্যাচার করেছিল আল্লাহ প্রথমে আমি হিজরত করে আমাদের মদিনাতে এসেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আশা করে আমরা সংসারকে যেন হাতে পেয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার হাতে আসিয়ে আমরা যখন বায়াত দিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সেই দিন আমরা অঙ্গীকার করেছি ইজাল আমাদের নয় এটা দিয়ে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যেমন খুশি আপনি খরচ করবে হুজুর আপনারা কি বলছে আপনি কেন আমাদেরকে জিজ্ঞাসা করছে হুজুর হুকুম করে মানুষকে কেন ভয় করবে বলে তাদের 1000 তাদের হাতেও সদাতে পারে কিন্তু তারা তো মানুষ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করি না আল্লাহ আল্লাহ ইমানদারদের শীর্ষ দেখছেন আজকে যে লড়াই আগামী দিন হচ্ছে আরো হবে আগামী দিন হবে জালিম হাতে অস্ত্র থাকবে জালিম পাওয়ার বেশি থাকবে জালিম হাতে অনেক ক্ষমতা থাকবে জালিম দিনের সই করবে দিনের পক্ষে দাঁড়িয়ে জালিমদের মোকাবেলা করার করতে হবে না জোরে বলো কিন্তু তখন যদি বলে হুজুর ওদের হাতে অস্ত্র আছে ওদের হাতে পাওয়ার আছে ওদের লোক বেশি ওদের সংখ্যা বেশি এটা কি ঈমান হয় ঈমানদারদের কাজ আল্লাহর নাম জানকে কুরবান করা জোরে বলে সুবহানাল্লাহ বিজয় কত দেয় ঈমানদারদের কাজ বিসমিল্লাহ বলে আগে যাওয়া আমার জনেরা এনে ঢাকা মেয়েরা আল্লাহ নবী খুশি হয়ে গেলেন নবী আমার কাছে লাগে সবে মুসলমান হয়েছে আমি রাসূলুল্লাহ হিদায়াত জানতে চাইলাম আপনাকে আমাকে ভালোবাসে আমার জন্য জীবন কুরবান করতে যায় আমার মাতা দাদি নানা সবাই মুসলমান কিন্তু দুঃখের বিষয় আজ মুসলমান মাদ্রাসা ওয়াকাফে বন্ধন বিরুদ্ধে রওনা করে পক্ষপাতিত্ব করে তার উপর যে বিষয় সইতে হয় সে মুসলমান ছুটেওয়ালা মুসলমান তার ঈমানদার যে মুসলিম মাদ্রাসা দিয়ে পড়াবে আর কোন দেশে করবে তার ঈমানদার পারে না এই মুখরা মেরা বাবা আল্লাহ নবী কতটা কষ্ট করেছে ইসলামের জন্য কতটা কষ্ট করেছে দ্বীনের জন্য আল্লাহ নবী 313 সাহাবাকে এমন করে রওনা করে যেতে বলো আবু জেহেল দেখা হয়ে যায় আবু জেহেল ভাইকে আল্লাহ নবী থামতে বললে তারা থেমে গেল আল্লাহ নবী লড়াই ছাড়া তাদেরকে চুরি করতে চাইলো বড় করতে চাইলো আবু জেহেল আমি মুহাম্মদ রাসূল মক্কা থেকে চলে এসেছি কেন তোমরা আমারই মনে জুলুম
এসেছো? কেন তুমি অত্যাচার করছো? জেনে গেছে মুহাম্মদ রাসূলুল্লাহ দিকে মাত্র 300 জন রয়েছে, আর আমাদিকে 1000 রয়েছে। আমরা সবাই কোরআন দিকে, আমরা সবাই দিয়ে রয়েছি, আমাদের হাতে অস্ত্র রয়েছে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ তাদের হাতে রয়েছে। এই সুযোগে মুহাম্মদ রাসূল সহ 304 জন মেরে দেওয়া যায়। আসমানে মানে যে উপরে আল্লাহকে বলা থাকবে না। এ জানেরা জানিস না ইসলাম কি জিনিস? আমার রাসূলুল্লাহ এই কথা শুনতে চাইছে না। এই সময় আমার রাসূল নূর নবী নবীকে আবু বলতে লাগলো, হে মুহাম্মদ, ওই মামা বলে আসবে আমাদের হাতে লড়তে হবে। দুটো রাস্তা আজকে ভারতের মুসলমানদের জন্য এই অবস্থা। হয় ইসলাম ছেড়ে দিতে হবে, আর না হয় আমাদের তৃতীয় কোনো রাস্তা আমাদের কাছে না। কি করবে? লড়াই করে ইসলাম ছেড়ে। আমি জানতে চাই ঠিক বল পারবে? কণ্ঠ থেকে আওয়াজ হচ্ছে লড়াই। কি দিন এসে গেল, কি বুঝছেন কি জানি। আমি তো জলসা করতে নিজেই ভাবি যে অনেক বসে বসে আমাকে যাও খালি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছে, তোমরা জানো না। যারা হুটোপাটি করে তারা সব জানে, তারা সেগুলো করেছে বলেই হুটোপাটি করছে। প্রায় সময় তারা অনেক অনুষ্ঠানে বলেও শোনা জানি। আলহামদুলিল্লাহ আমরা বলছি, কিন্তু সে সমাজ আলোচনাটা সে পরিবেশ নিয়ে সমাজ আলোচনা তাই করতে পারি। আল্লাহ সব বলে গেলে সেই এতটুকু শুধু শুনে রাখো, পায়ের যে গাঁট আছে টাকনু করা ভৌত করতে হয়, ওই গাঁট মুসলমানদের রক্ত হয়ে যাবে। এত মার আর এর জন্য দোষী আমরা নিজেরাই। আমরা মুনাফিক চিনতে পারছি না। আর ইসলাম বারবার মুনাফিক ঘোষণা দিয়েছে। আমার রাসূল বারবার বলেছে, আমার রাসূল এটাও বলেছে প্রকাশ্য ইসলামের যে তাকে অনেক বেশি কঠিন আযাবে মুনাফিকদের হবে। এরপরও আমরা মুনাফিক চিনছি না। কেউ আমাদের মাঝে মিষ্টি হেসে দিয়ে একটু কিছু ডাল খাইয়ে দেয়, মাছ গেলে টাকা দিয়ে দেয়, একটু আলু পেঁয়াজ দিয়ে দেয়। আমরা মনে করি এটা আমরা একবার ভাবি না যে আমাদের আমাদের ভিতরে যে সুপার পাওয়ার আছে, যেটা পরমাণবিক শক্তি, সেই ঈমানকে ঢালছে। কেন যতদিন আমাদের ঈমান আছে, ততদিন আমাদের দূরে থাকবে, সবাই আমাদের পিঠে হলো করবে। কি লাইন। আর যেদিন ঈমান চলে যাবে, ঝাঁকা দিয়ে কি চিটে করে না একটু বল। তো এই ধানটা এটাকে বাড়ার জন্য অনেকে দরদি সেজে আমাদের আর আমরা সেই দরদিকে মনে করে তাকে সহযোগিতা করছি।
তার হয়ে নিজের কওমের ভাইকে গাল দিচ্ছি, তার হয়ে বংশের আওলাদদের ছোট ছোট কথা বলছি, তার হয়ে নিজের ভাইয়ের নামে কেস করছি, তার হয়ে নিজের ঘরের নিজের ভাইয়ের ঘর ভাঙছি, তার হয়ে নিজের কওমের বেটিদের মিথ্যাচার করছি, তার হয়ে নিজের কওমের বেটিদের উলঙ্গ করে দিচ্ছি, সব করছে তার হয়ে। অথচ সে ভেতরে আমাদের শরীরের পাওয়ার ঈমানটাকে বাড়ছে, হারাম খাদ্য খাইয়ে ভুল রাস্তায় গিয়ে আমাদেরকে গানে যাত্রা ফাসানে খেলা লাগিয়ে আমাদের কত দুর্বল করে প্রকাশ দুশমনের সামনে আমাদেরকে আস্তে আস্তে দিয়ে দিয়েছে। কি গো করছেন না? উদাহরণ একটা বলে এটা উদাহরণ আপন সেজে দৌড়ি হয়ে বলল আমি থাকতে কিছুই হবে না, বলে চলে লাস্টে সেই আপনার আইনটা মেরে এই হচ্ছে বন্ধু সেজে মুনাফিক আর প্রকাশ দুশমনকে ওই যে মাথায় ঠিক আমাদের এরকম হাজারো বুদ্ধি আমাদের করছে, আর আমার যখন নবী বংশের আওলাদদেরকে যাবে যে ভাই এই লড়াই শুধু আমার ছেলে তোমার ছেলে চাকরি বাকরি নয়, এই লড়াই তোমার আমার বাচ্চা মোর মাদ্রাসায় আসে। তোমরা ভাবছো তোমরা জানো না স্পেনের ইতিহাসে স্পেনে 8 বছর আমরা বাস করেছিলাম। আজকের দিনে স্পেনে যাও, যত বড় বড় অফিস আদালত সিনেমা হল যারা হল দেখবে ওগুলো একই নাই মাদ্রাসা সব দখল হয়ে সেগুলো সব সিনেমা হল আদালত করে দিয়েছে, আর মুসলমানকে গণহত্যা করে মেরেছে। এই যে পয়লা ফেব্রুয়ারি পয়লা এপ্রিল বলে না, মানে বোকা বানানোর দিন কি বলে পয়লা বলবেন তো পয়লা তো বোকা বানাবো বলে না, এপ্রিল মানে বোকা বানানো। অ্যাকচুয়ালি ইতিহাস কি জানো? এর ইতিহাস জানো মানে মুসলমানের ছেলেরা এপ্রিল করে কতটা বলো যা দেখছেন তা করো। এ জানি না পয়লা এপ্রিল হয়েছিল, পয়লা এপ্রিলে স্পেনে কয়েক লক্ষ নারী শিশু মুরব্বি যুবক সবাই হয়েছিল বোকা বানিয়ে। স্পেনের রানী বলেছিল যারা বাচ্চাও মসজিদের মধ্যে ঢুকে যাও, আর নারী পুরুষরা এই নারী আসরা জাহাজে যাও, বাইরে চলে যাও। মুসলমানরা মসজিদে ঢুকে গেল, মসজিদে তালা লাগিয়ে দেওয়া হলো। আর যারা জাহাজে ছিল জাহাজ আগে থেকে তো ছিল করা ছিল, হাজার শয়ে শয়ে হাজার বাচ্চা নদীতে ডুবে এক মুহূর্তের মধ্যে তাদের চেঁচামেচি হয়ে গেল। ওদিকে মসজিদের মধ্যে যারা ছিল তাদেরকে আগুন দিয়ে মত পুরানো হয়েছিল। এই পয়লা এপ্রিল, এই যে বোকা বানিয়ে মুসলমানকে মেরে হলো এপ্রিল, আমাদের মতাও আমাদেরকে বোকা বানিয়ে মারছে এপ্রিল ফুলি কথা বুঝা যায়। কিন্তু আমার ভাই চলবে না, আমার কওমের একটা অংশ নিচ্ছে তারা এখনো সমালোচনা করছে, আছে না? তাহলে কি বলা না কে নেবে না আমি বলছি না, আমি বলছি আমার আল্লাহকে শুকরার জন্য যে আল্লাহ আমি ও বোকা শুনো,
কেন্দ্র সরকার মোদি আমাদের প্রকাশ্য কি বলে দুশমন। আমরা চিনি যে দুশমন আমাদের, তাই তো নাকি অমিত শাহ বন্ধু দুশমন সন্দেহ আছে তুই বসি তখন দেখি জিজ্ঞেস তাহলে প্রকাশ্য দুশমন আমরা কিন্তু এইটাকে আমরা দুশমন মনে করেছিলাম। বলুন একটা সময় তো আমিও অপরাধ করেছিলাম, কিন্তু আমি আগে দেখেছি আপনারা দেরি কিন্তু ভুল হয়েছে। বলুন ভুল হয়েছে তো, ভুল তারা করেছে। আমরা এই ভুলের কাদের করতে হবে, তবে আল্লাহ পাবেন। আল্লাহ আমরাই এই মুশরিককে দূরে হটাবো ইনশাআল্লাহ। আল্লাহ আহারে শহরে পাওয়ার জন্য এতটা বন্ধু আমাদের দেয়। ওই সময় বদরের জমিনে আল্লাহ রাসূলকে যখন কথা বললো, নবী সাহাবাদেরকে বলতে লাগলেন, হে সাহাবারা, এদের প্রথম কথা তো কোনোভাবে মেনে নেওয়া যাবে না, কারণ এরা অন্যায় করে, এরা তাওহীদের বিরুদ্ধে, এরা শিরক করে, এরা জুলুম করে, অন্যায় করে, এরা অত্যাচার করে। দ্বিতীয় কথাটা হলো এরা দেখাবে না আমাদেরকে জানাতে হবে, এ বাবা সাহাবারা তোমরা বাবা তাদের নিভে যাও। সাহাবারা বলে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের হাত খালি, ওদের হাতে অস্ত্র রয়েছে। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা খাজুরের আগে বিসমিল্লাহ বলে উঠিয়ে না। হকে যদি থাকো বিসমিল্লাহ বলে আগিয়ে যাও। তাতে যদি আল্লাহ তাআলা ওই মৃত্যু রাখি আমার মৃত্যু হবে, কিন্তু আল্লাহ পক্ষে ছিলাম এটা প্রমাণ দিতে পারবে। আল্লাহ নবী কাঁটা দিলে যুদ্ধের নবী আমার সাজে তৈরি করছে। কিয়ামতের সময় ওই কাঁটার মধ্যে দুটো ছোট ছোট বাচ্চাকে দেবা, এক না আরেক এই ভাই যখন মদিনা যেতে নবী শরীফে বেরিয়ে গেল, দেখতে লেগেছে আল্লাহ নবী নবী শরীফে মুরব্বি সাহাবা রয়েছে, যুবক সাহাবা আল্লাহ নবী এই বাচ্চা কয়েছে বলতে লেগেছে, আম্মা জান আজকে মদিনা নবী শরীফে আল্লাহ রাসূলকে দেখতে পাচ্ছি না, রাসূলুল্লাহ সাহাবাদেরকে দেখতে পাচ্ছি না। ওই সময় মা বলেছিল, এ ছেলে আমার রাসূলুল্লাহ হামলা করবে, মদিনার উপরে হামলা করবে বলে রওনা দিয়েছিল। এই খবরটা পেয়ে আল্লাহ নবী দাঁড়িয়ে মদিনায় আসা দোয়া দিয়ে গেছে, মদিনায় যাইতে গিয়ে তারা হামলা না করে দেয়, মদিনায় নারী শিশু মুরব্বিদের হামলা না ফেলে, তাদের উপরে আঘাত দিয়ে ফেলে। এই জন্য রাসূলুল্লাহ গেছে এই কথাটা শুনে ওই বাবা বলতে লেগেছে, আম্মা জান আমাদের কি দুটো ছোট ছুরি হবে, কি করবে বাবা? আমার রাসূলুল্লাহকে অনেক দূরে দোষ দিচ্ছে, আম্মা জান ছোট ছোট ছুরি দেয়, যেটাকে খেয়ে আমরা আমার রাসূলুল্লাহ নামের বিরুদ্ধে লড়াই করব। মা খুশি হয়ে আল্লাহর সাথে আদায় করতে লেগেছে, দুটো ছোট ছোট ছুরি বার করে দিয়ে ওই বাচ্চারা বলে যাও বাবা আল্লাহ রাসূলের দুশমনের মোকাবেলা করো। আর আজকের মায়েরা বলছে, না বাবা কি আসা যেখানে গালি বাবা সেই থাকা বাবা। এমন মা আছে তো ওই মায়ের ছেলে ওই মাকে
জুলুম কথা কেন ও মা ছেলেকে রাসূল চিনাই নাই, হক চিনাই নাই, ইসলামের দুশমন চিনাই। তবে আলহামদুলিল্লাহ যে মা তার সন্তানকে রাসূল চিনাবে, আল্লাহ চিনাবে, সেই সন্তানকে আল্লাহ এমন তৈরি করবে এই মায়ের পায়ের তলাতেই জান্নাত, মায়ের পায়ের তলাতেই থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। জোরে বলে সেই নবীর ঘরে ছেলে যদি জানতে চায় যে আমার সাথে ঐক্য হয়ে নবীর দুশমনদের বিরুদ্ধে কারাগারে রাজি আছে, হাতে হাতে সাথে নবী আনা মাহফিলে বসে হাতে হাতে লম্বা করে হাতে হাতে রাখে একটু ডায়ে ডায়ে পায়ে রাখে ভাবে কেউ নেই না। দেখুন দেখা যদি কেউ রাসূলের দুশমনের সঙ্গে লড়তে না চায় তাহলে বুঝে নিতে হবে সে মুসলমান, বাহ্যিক মুসলমান, ভেতরে দেখছে কিন্তু ঈমান তার নাই। আজকে বড় বড় তো দুশমন আমার মাথায় উঠলো কি করে? আমাদের ঘরের গাদ্দার জন্য না, আমার ঘরে আমার ঘরে খবর পেলো কি করে? আজকে 8ই ডিসেম্বর নাকি গতকাল 7ই ডিসেম্বর মনে আছে? দাদা হুজুরের দরবারে আমার বাড়িতে এই রাজ্য সরকারের প্রশাসন গিয়ে হামলা চালিয়েছিল। তখন কেমন ছিল? তাহলে কেন হামলা বলো এটা বুঝতে হবে। কেন না করে মুসলমান দাঁড়িয়ে দিয়ে বলেছিল বিজেপি, আর আমি প্রতিবাদ করেছিলাম যে বিজেপির মোকাবেলা রাস্তায় নেমে না করে সরকার যেন নাগরিকের পক্ষ থেকে একটা কেস বিজেপির বিরুদ্ধে এটা বলা অধিকার আছে না? কিন্তু পয়েন্টটা কঠিন। রাজ্য সরকার দেখলে সবাই আমায় আনসার দেয়, আমি ফেসে যাবো। কেন আমি বেঁচে আছি আমার দলটা হয়েছে বিজেপির দয়াতে। কথা বুঝে আসছে না? বিজেপি যে বিএমসি তৈরি করেছে, আমি টিকবো কি করে? এত কিছু হয় দেখেছে এরা। এজন্য বলে আর ছোট ছোট বিষয়ে কেস চলে যায়।
কথা মাথায় তাই আমার বাড়ি বেশ ঘরটাই না কিন্তু ভিটেটা আমার না সেই সেই বাংলার মুসলমানদের ছিল যে শয়তান আমাদের কিন্তু সেই সেই বোঝেনে বলে আজকে ওয়াকাও গেল আর ওবিসি বলে তুমি জিজ্ঞেস করছো ওবিসিটা কেউ বোঝেন হ্যাঁ আপনি বলবেন হুজুর আপনি জলসা করবেন ওবিসি আমি কি করব আপনি তো দিন থেকে এটাই বোঝেন যে নামাজ আমার বুঝতে পারছেন না আল্লাহ সৃষ্টিকে বিপদ থেকে বাঁচাবার নাম জোরে বলে সুবহানাল্লাহ যদি বিপদে পড়ে তার বিপদ থেকে বাঁচাবার নাম কি জোরে বলো সেই জায়গায় ওবিসিতে আমার মুসলিম সমাজের ছেলে মেয়েদের পুরো লাইফ একটা মুসলমান ছেলে যাবে না একটা মুসলিম মেয়ে যাবে না দাদা হতে পারবে না না কি বলে আইএস বড় পদের চাকরি একটা মুসলমান যাবে না ভালো জায়গায় মুসলমান ছেলে পারবে না ওবিসিকে নতুন সংরক্ষণের নামে সরকার ক্ষতিটা দিয়ে আপনারা জানেন এই জানে সত্যি করে বলে কজন জানে তাহলে যে জাতি তার পিছনে ষড়যন্ত্র হচ্ছে এটাই জানে না সে জাতি ভাবে যে জাতি জানে না তার ঘরে আগুন লেগে গেছে তাকে আমি ঘরে বার করব আগে তো জানতে হবে যে আপনার পিছনে কি ষড়যন্ত্র চলছে উত্তর প্রদেশ গুজরাটে মুসলমানদের ঘরকে ভেঙে দেওয়া হচ্ছে তাদেরকে তাদের ঘর বাড়ি দেওয়া হচ্ছে তাদেরকে মেরে ফেলা হচ্ছে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে এটা উত্তর প্রদেশে হচ্ছে আসামে হচ্ছে গুজরাটে হচ্ছে বিশাল এলাকায় হচ্ছে আর আমার সিস্টেমটা একটু আলাদা কি এখানে লোক জানে একদম আমাদেরকে শেষ করে দেওয়া আছে যেমন এই যে ভ্যাকসিনটা করোনা ভ্যাকসিন ইগো এই ভ্যাকসিন তোমার রিপোর্ট কি যারা গিয়েছে অটোমেটিক বলছে আমার রক্ত হচ্ছে দুর্বল হচ্ছে কথা বুঝা এই ভ্যাকসিনটাই মমতা আমার আস্তে শেষ করছে যেটা আমরা বার দিতে পারছি না কেন ঘুম দিয়ে আছে তার দলে নামকে মুসলমান না 40-50 জনকে এমএলএ করে দিয়েছে যাতে আমরা মুসলমান আদৌ মুসলমান না এই কথা যারা শিরকের সাথে জড়িত হয় আবার শিরকের কাজকে পার্টিসিপেট করে আনন্দ প্রকাশ করে আবার মুসলমান হয় কি গো অসুবিধা খালি জানি না এসব বলা কি ঘুমো মুসলমান এখনি দোয়া করে দিচ্ছি ঘরে খাওয়া দাওয়া নামাজ প্রত্যেক পরিমাণ কম্বল ঘুমিয়ে ঘরে আগুন লেগেছে ঘরের আগুন নেবে বলে লাগবে তখন যদি ঘুম ভাঙে তখন দেখবে ঘর আগুন দেখিয়া বিচ্ছিন্ন আর থাকে সেই নবীর ফাতেমা তুমিও সেই নবীর ফাতেমা তুমিও উম্মতের শিশুর করেছে তাই আমাদেরকে বুঝাতে হয়েছে রাসূলুল্লাহ আমাকে বড় মহব্বত করে সেই নবীর মহব্বতের উদ্দেশ্যে বাদবাদা করতেছি যাতে রাসূলুল্লাহ কিয়ামতের দিনে আমার উপরে রাজি খুশি হয়ে যায় এ নবীর জাগো এখন দেব না গো আল্লাহ জানিয়ে দিয়ে হে বাবা
কাগজ শেষ পর্যন্ত তোমরা প্রায় শেষের ছেলে ঝঞ্ঝান নিচে থাকে ওরা শেষের চিত্ত মানবে এই যুবকরা বোনেরা আগামী কিল্লা ওরা শাসন করেছে সমাধান করেছে তার নিত্য তোমার সবাই মিলে মিলছে সেই বংশীরা উড়াও যাবে আমাদের ডাকি আসো ওই ওই ক্ষমতা অর্জন করিয়ে যে রাস্তায় তারা আমার মসজিদকে মিলাতে যে রাস্তায় আমার মাদ্রাসাকে রাখতে যে রাস্তায় তারা আমার আফরাকে নিয়েছে ওই রাস্তাতে হেঁটে গিয়ে বাবা করে আমার আফরাকে নিয়ে নেব পাশাপাশি আমাদের চাওয়া প্রয়োজন আছে আল্লাহ পাকের দয়াতেও সেটাও ইনশাআল্লাহ মিটে যাবে আর যদি তা না করিয়ে থাকে চাই করো সমাজকে বড় সঙ্গে আফসোস করতে হবে বিগত যা ছিল আজকে তাই চলছে আজকে যাব ঠিকা হয়ে যাবে ইনশাআল্লাহ সিনা রাসূলুল্লাহ দাওয়াতে ওই বাবাকে বারবার বোঝাতে লেগেছে এ বাবা ছেলে মায়ের ফিরে যাও বাবা ওই বাবা বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যাব না হুজুর আমাকে পাইতে দেবেন না মাকে বলে এসেছি ভাই বলবো না রাসূলুল্লাহ জালিমের বিরুদ্ধে লড়াই করে আপনাকে খতম করে দেব ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাদেরকে আপনার রাস্তায় সরিয়ে দেবেন না এই বাচ্চা তো চলে গেছে আল্লাহ নবী ভাইয়ের মধ্যে থেকে বললেন ঠিক আছে তোমার ভাইয়ের মধ্যে সে বড় আমার সঙ্গে জাদুলা কিন্তু ছোট বাবা তুমি তোমার মায়ের ফিরে যাও আজান দিচ্ছে আচ্ছা মহল্লা আজান মহল্লাটা বলবে কথা বুঝে আসছে কেন এখন লাউডিকের আগে নয় এইজন্য মহল্লা আদায় করতে হবে তাহলে কি এক বড় ভাই কে বলল আপনি যান আপনি আমাদের সাথে থাকে ইজাবি রাসূল বাবা তুমি আমাদের সাথে থাকো যখন এত করছো আর তার মধ্যে থেকে না মনে ভাই ছোট বললে তুমি বাবা মায়ের কাছে যাও ছোটটাই কান্না শুরু করেছে ভাবো আর আজকে যদি আমরা হকের পক্ষে থাকার জন্য ছেড়ে আমরা কান্না করি আর তাদেরকে লড়াই ময়দান সরিয়ে দিয়ে আমরা জীবন বন্ধ কি তাদের ঈমানে ছিল কি তাদের ঈমানে পাওয়ার আল্লাহ আমাকে হিদায়াত করেন আমিন আল্লাহ আমাকে হিদায়াত করেন আমিন ভাইরা নওজওয়ানেরা বোনেরা এ নৌকা বেবিরা ওই সময় ছোট ভাই বোনেরা গেলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লড়াই বড় ছোট ব্যাপার নয় লড়াই ক্ষমতার ব্যাপার আছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার বড় হতে পারে আমার ক্ষমতা থেকে বেশি হুজুর আপনার কুস্তি লাগলে দেখো আমি ওকে পরাজিত করে দেব আল্লাহ নবী সেই বুঝতে পারবে রাসূল বললেন সাদা দেখো আল্লাহ কতটা ভালোবাসি বাবা দেখো বাবা এই জাদু রাসূলকে কতটা ভালোবাসে ছোট ভাই বড় ভাই আপনি তো বড় আপনি তো জিতে যাবেন ক্ষমতা তার বেশি জান্নাতে যাবার রাস্তা দিয়েছে আয়া আমাকে একটু জিদা সুযোগ দাও এই কথা হয়ে গেল আল্লাহ সবই দেখছে মুসলিম হাগুলো তো সবই জানে ছোট ভাই বড় ভাই হাঁটা করে কাজ করলো বড় ভাই জমিনে পড়ে গেল ছোট ভাই তাদের উপরে বসে পড়লো পরে তাকে সুন্নাহ বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দেখে হুজুর আমি জিতে গেছি
যুদ্ধ কি করবে যুদ্ধ করার আগে কি হারবে না যে মরার জন্য কম্পিটিশন করে সে জাতিকে পৃথিবীর কোন শক্তি হারাতে পারে আর যে জাতি বাঁচার জন্য জানি শুনে লুকোয় ইসলাম দেখি সে জাতিকে তো সবাই মারে। আজকে আমরা মূল স্রোত সরে গেছি। তাই রাসূল বললেন এক সময় আমার উম্মত মার খাবে। সাহাবারা বলেন হুজুর আমার ভাইদের কি সংখ্যা কম হবে? রাসূল বললেন না, সংখ্যা অনেক হবে, কিন্তু তারা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করে। বলুন আজ আমরা জানি শাসকের সামনে কথা বলতে গেলে আমাদের ভাই করবো, কেস হয়ে যাবে, কাজ করে দেবে, ভাই মারবে, এই ভয় আমরা দুনিয়াকে ভয় আল্লাহকে ভয় ছেড়েছি। আরে আমরা আপনাদের কি দেব? বড় আলেম ওলামা হযরত সেজে তাদের না এই মুহূর্তে যত আলেম ওলামা যত আছে সবাই একসাথে এসে এই মুহূর্তে একটাই বাস্তবে ওয়াকাফের দুশমন যারা আমাদের দুশমন তারা, ওয়াকাফের বন্ধু যারা আমাদের বন্ধু তারা, আমরা ছাড়া কোনো বেটা বাংলাদেশ ক্ষমতায় থাকতে পারবে না। তাহলে এই মুহূর্তে আমাদের সবাইকে মারবে না, কিন্তু আমাদের খেয়াল আছে তাহলে কি বলা বলতে নাকি না কেউ যদি নাও বলতে হবে, কেউ যদি সাথ দেয় তাও থাকতে হবে, যদি তুমি আল্লাহ রাসূলকে ভালোবাসো। অসুবিধা কিছু ঠান্ডায় দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মধুর অসুবিধা হচ্ছে না? ভালো লাগছে কেন? আপনারা তো একেবারেই আল্লাহ নিয়ামত আছে তার এটা নিয়ে পুরো খোলা আমার একটা ঠান্ডা শুধু এটা নয়, এই এলান যখন রাসূল করেছিলেন বদরের জমিনে, এই মক্কা মদিনা শরীফের জমিনে কি আসো যেতে হবে, ওই সময় বাপ আর বেটার মধ্যে লড়াই হয়ে গেছে। এই লড়াই ওই জায়গা দখল নিল, এই লড়াই বাংলাদেশের লড়াই নয়, আমাদের নয়, কম্পিটিশনের লড়াই। কি লড়াই? বাপ
বলছে আমি রাসূলুল্লাহর সাথে যাব আবু জেহেলকে ছেলে বলেছে আমি রাসূলুল্লাহর সাথে যাব বাপ বলছে তুমি ঘরে থাকো ছেলে বলছে না আপনার বয়স হয়েছে আপনি ঘরে থাকে আমি রাসূলুল্লাহর সাথে যাব জোরে বলে সুবহানাল্লাহ হাই তাদের কম্পিটিশন ছিল আজ সময় ডাকা চলো আগামী দিন মসজিদ মাদ্রাসা অকাপাতে জালিম বিরুদ্ধে লড়াই করতে হবে তুমি আমি বলবো আমার মাঠে চাষ আমার বাজারে জিলজিল হবে আমার কাজ আছে দোকান খুলতে হবে কি বলি হাই হাই কত সহজ এটাও করতে হবে কিন্তু কখনো যদি তোমার মন হয় এর সাথে তোমার জীবন দিতে সেদিন তোমাকে দুনিয়া টাকা হবে না যত গাড়ি বাড়ি এত জমি জায়গা পরিবার বাচ্চা সন্তান সব রেখে চলে যাবে হবে না তোমার যদি মরণ থাকে তবে তো বলবে না হাজারো লড়াই থেকে তুমি বিজয় হয়েই ফিরবে জোরে বলে সুবহানাল্লাহ হযরত সালাউদ্দিন আইয়াশা 25টা লড়াই করেছে প্রত্যেকটা লড়াই জয়লাভ করেছে আর উনি প্রত্যেকটা লড়াই আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমি যেন শহীদ হই কিন্তু একটা 125টা লড়াইতে সব শহীদ জোরে বলে সুবহানাল্লাহ আবার লড়াই কেমন লড়াই একটা যুদ্ধ হয়েছিল মুতাতাত যেখানে রোমে কোথায় কোথায় 3000 তারপরও সাহাবারা বিজয়ী হয়েছে খালিদ ওয়ালিদের নেতৃত্বে আল্লাহু আকবার জোরে বলে সুবহানাল্লাহ হযরত সালাউদ্দিন আইয়ুবীর কথা ভাবো এসব ইতিহাস যুবকদের জানা দরকার জানো শুনবে পড়বে মুনাফিকরা যুগে ক্ষতি করেছে তোমরা জানো হযরত ইমামে হুসাইন কারবালায় গেছে মাত্র 72 জনকে নিয়ে আরে যে বাহিনী 25,000 এর মধ্যে 13,000 আলেম উলামা মুফতি এই জিদের পক্ষে ভাব তা আজকের যে রসুলদের পক্ষে আলেমানা আছে না কথা বলছো না তো থাকবে তো এটা কি পরীক্ষা আমাদের যে তুমি মলি সাহেবকে ছোট না মলি সাহেবের বিরুদ্ধে আছে না বিরুদ্ধে দেখো এটাই তো ব্যাপার এজি কাউ বলে দেবো ওই এলাকার গভর্নর দেবো ওই এলাকার এই দায়িত্ব দেবো কাউকে সোনা দানা দিয়েছে কাউকে টাকা দিয়েছে এই সব ব্যাপারে 13,000 আলেম উলামা মুফতি হাফেজ এজিদের সাথ দিয়ে ইমামে হুসাইন শহীদ এসব ওয়াজ পড়ে শুনে অত বেরিয়েছি আমাদের জন্য দেখি কোনো ভরসা নাই কেন আজ অনেক আলেম উলামা আমার বিরুদ্ধে আজকে শুয়ে থেকে পড়ে না কিন্তু সব চিন্তা করতে গেলে হবে না আমরা তো দাবি করি যে আমরা হুসাইন সাহেবকে গোলাম কি দাবি করো না আমরা হুসাইন সাহেবকে সঙ্গে জান্নাতে যাব বলো না তো মুখে কে বলবে হবে প্রমাণ দিতে হবে না যে আজকের এই বিরুদ্ধে আমরা থাকবো অবৈধ হুসাইনের পক্ষে থাকবে এই যে এর পক্ষে আমরা হুসাইনের পক্ষে এই মুনাফিক ছাড়া কি হতে পারে দুনিয়া কি আগে ধোঁকা দিয়েছো আমার ধোঁকা দিতে পারবে কি গো আমার জানা শুনছো ছেলে ঠিক ছিল নাকি মুরব্বিরা কি বলছিল সারা জীবন দোয়া আমার রোজা রাখো হজ করো দাঁড়িয়ে রাখো সারা জীবন ইসলামে ছাড়া
নামাজ সবাই জানে, কিন্তু নামাজ মারে যদি মারে খায় সে নামাজ এটা কথা বলেন। নামাজ পড়তে হবে সবাই জানে, কিন্তু নামাজ মারে যে নামাজ হবে। রোজা রাখতে হবে সবাই জানে, রোজা রেখে গরিব অসহায় পয়সাশালী তার পাটিতে বেঈমান মুশরিক কাফেরদের সাথে এতে এই যে ইসলাম এমনি চলে আসে গো ইসলাম হাজারো এই জমিনের উপরে মুমিন মুসলমান রক্তে লাল হয়ে গেছে, কত পাহাড় কত পর্বত করে তারপরে আপনাদের গঙ্গা নদীতে মুসলিম মাদ্রাসা নামাজ ইসলাম এসেছে। এবারে আমাদের দায়িত্ব আল্লাহকে নিরাপদে রাখা, আল্লাহকে নিরাপদে রাখা, আল্লাহর মসজিদের পক্ষে থাকা, আল্লাহর মাদ্রাসার পক্ষে থাকা, নবীর মাদ্রাসার পক্ষে থাকা, দ্বীনের পক্ষে থাকা, দুনিয়াদার করতে হবে, কারবার করতে হবে, ব্যবসা করতে হবে, লেনদেন করতে হবে, রাজনীতি করতে হবে, সব দুনিয়ায় আনতে হবে। কিন্তু মনে রাখতে হবে আমরা দুনিয়াদারি করতে করতে রাসূলুল্লাহ দ্বীনের দুশমনদের সাথে না করে ফেলি। শুনছেন মাইকারি গান সব হিন্দু হোক আদিবাসী ও হিন্দু ও খ্রিস্টান ও আদিবাসী ও ধর্ম কি মানুষ, কিন্তু কেউ যদি আমার ইসলামের বিরোধী করে মুসলমান মানুষের সাথে মিশা, সে যদি হিন্দু হয় বিরোধী করে তুমি মানো বিষয় জবাব দেবে, কিন্তু আমরা বুঝবো কিছু বুঝাতে পারলে আল্লাহ। কেননা অনেক কষ্টের বিনিময়ে ইসলাম এসেছে, এই জমিনের উপর ইসলাম ছিল না, এই জমিনের মানুষরা ইসলাম না ভুলে গিয়েছিল, এই জমিনে ইসলাম চলে যাবার পর এই জমিনের মানুষরা আল্লাহকে ভুলে গিয়ে শান্তিকে ছেড়ে দিয়ে, ইসলামকে ছেড়ে দিয়ে, মানবতা সভ্যতাকে ছেড়ে দিয়ে এই দুনিয়ার মানুষের অত্যাচারের মধ্যে রয়ে গিয়েছিল। নবী আমার জমিনের উপরে অনেক কষ্ট করে এই জমিনে মানুষকে ইসলাম শিখিয়েছে, এই জমিনে মানুষকে তাওহীদ বানিয়ে আল্লাহ জানিয়েছে, এই জমিনের উপরে মসজিদ বানিয়েছে, এই জমিনের উপরে দিন কায়েম করেছে, এই জমিনের উপরে বাবা সম্মান দিয়েছে, এই জমিনের উপরে নারী অধিকার দিয়েছে, এই জমিনের উপরে গরিবের অধিকার দিয়েছে, এই জমিনের উপরে পরিবার সম্মান দিয়েছে। আল্লাহ
ইসলামের করতে নাও পারো ইসলামের কথা বলে তাহলে আমাদের কাউকে যদি ইসলামের নামে আমরা কাউকে সহযোগিতা করছি চার ক্ষমতার দ্বারা যদি ইসলামের ক্ষতি হয় আমাদের ভুলের কারণে যদি ইসলামের ক্ষতি হয় আল্লাহ আমাদের করবে না আল্লাহ এই ইসলামের মাধ্যমে ছেড়ে ওখানে আমি আবার বলছি প্রায় প্রত্যেকটা জায়গায় বলছি ইসলাম ইসলাম অন্যায় লড়াই নাম जुल्म के मिटाবার नाम अत्याचार के गिराবার नाम गरीबी का दीवान नाम मानवतार नाम नारी अधिकार दीवान नाम यतीमेर अधिकार दीवान नाम इस्लाम পৃথিবীতে শান্ত শান্তি প্রতিষ্ঠিত করার নাম জোরে বলে সুবহানাল্লাহ La
illallah ma fi qalbi ghayrullah nur Muhammad sallallahu la ilaha illallah la ilaha illallah لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا مولانا وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد ما كان الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعاد لله ومنع لله فقد استكمل الإيمان উপস্থিত আমার বাজারেরা আমার নওজোয়ান তরুণেরা যুবকেরা ছোট বাচ্চারা উলামা হাজরাত হাফিজুল কুরআন নামাজি মুত্তাকি পরহেজগার ইমাম সাহেবরা আল্লাহ के दरबार में शुक्रिया अल्लाह पाक আমাদেরকে খোলা আকাশের নিচে ঠান্ডার সময় একত্রিত করিয়েছেন হওয়ার তৌফিক দিয়েছেন এমন এমন মাহফিলে যে মাহফিলে বসলে আল্লাহ ছোট ছোট গুনাহকে মাফ করে দেন জোরে বলে সুবহানাল্লাহ এই পৃথিবীতে হাজার ধর্ম আছে যার বিশ্বাস যার আস্থা যার চঞ্চলতা তার আচ্ছা আমাদের বিশ্বাস আমাদের ভক্তি ইসলামের উপরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ দরবারে আরো আদায় করি আল্লাহ আমাদেরকে ইসলাম ধর্মের অমলি করেছেন বলুন আলহামদুলিল্লাহ মহান মানুষটাকে আমরা চিনতে পেরেছি মহান মানুষটা যা সত্য আমরা করি সুখের দিনে ভুলে গেল দিনে দিনে তবে বর্তমান পরিস্থিতিতে ইসলাম ও ইসলামের অনুসারীদের উপরে পুরো দুনিয়া জুড়ে একদল অশুভ শক্তি অত্যাচার জুলুম নেমেছে এটা নতুন নয় এর আগে মুসা আলাইহিস সালামের কওমের উপর জুলুম হয়েছে ইব্রাহিম নবীর সময় জুলুম হয়েছে ঈসা আলাইহিস সালামের জমানায় জুলুম হয়েছে প্রায় ইসলামের জুলুম হয়েছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের মেসেজ দেয় তখন একটা অত্যাচারী জালিম বিদা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন সাহাবা ও পরিবার জুলুম করেছে
এই ধারাবাহিকতা যুগে যুগে আসছে, অর্থাৎ অন্যায়কারী নাহা মিথ্যাবাদীরা হক সত্য ইসলামের উপরে যুগে যুগে অত্যাচার করেছে, নতুন করে মাথা চাড়া দিয়েছে। এই মাথা চাড়া দেওয়ার জন্য আমাদেরও দোষ অনেকটাই আছে। আমাদের দোষ হলো এইটা, আমরা আল্লাহ ও রাসূলের থেকে সরে গিয়ে যাদেরকে আপন করেছিলাম তারাই আমাদের ইসলামের বিরুদ্ধে। শুনছেন? তারাই মাথায় গিয়ে আমার ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তো ভাইরা এ নিয়ে ঘাবড়াবার কিছু নেই। ইসলাম ছিল আছে, আল্লাহ পাক আমাদের রাখেন। জোরে বলবো সুবহানাল্লাহ। বিষয় এখানে আমরা পক্ষে থাকবো। ইসলামকে যারা মিটাতে চাই তাদেরকে না ইসলামের জন্য হাসতে হাসতে জীবন দিতে পারবো, এটাই হলো বিষয়। জীবন যাবে আগ নয় আগরা এসেছিলেন, অনেক ইসলামের পক্ষে ছিল, তারাও ইন্তেকাল করেছে। যারা ইসলামের বিরুদ্ধে ছিল তারাও যাচ্ছে না গেছে। কথাগুলোকে সব ফলো করবে, সুর শোনার জিনিস প্রত্যেকটা কথাকে ফলো করতে হবে। যারা ইসলামের পক্ষে ছিল তারা ইন্তেকাল করেছে, যারা ইসলামের বিরুদ্ধে ছিল তারাও মারা গেছে। এখানে দুটো কথা বলি, বুঝতে পেরেছেন? তাহলে ইসলামের পক্ষে থাকলে ইন্তেকাল হয়, ইসলামের বিরুদ্ধে থাকলে মারা যায়। ইন্তেকাল ইসলামের পক্ষে যারা তাদের হয়েছে, ইসলামের বিরুদ্ধে যারা ছিল তারাও মারা গেছে। আছে মুসা নবী কথা বললে নমরুদ কি মারা গেছে? ইব্রাহিম নবীর ইন্তেকাল হয়েছিল, তাহলে দুদিকেই হবে। আমার দয়াল নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পর্দা নিয়েছেন, তিনিও পর্দা নিয়েছেন। এখানে আবার আরেকটা পর্দা নিয়েছেন। আর আবু জিহল সাইবা আবু লাহাব উমাইয়া ইসলামের বিরুদ্ধে ছিল, তারা মারা গেছে। আওয়াজ দেন না রে বাবা, কমিটি কেন পাপড় টাইপের নাকি? পাপড় তো ঠান্ডায় আমরা বাটা বসেছি, ভাই কথা বলবো, তো ভালো লাগে, আমাকে ভালো লাগছে। তো ভাই আমার কথা বুঝবেন। আজ আমরা বসে আছি, আমাদের মধ্যে অনেকের ইন্তেকাল হবে, অনেকের মারাও যাবে। তবে ইন্তেকাল হবে তারা বড় সৌভাগ্যবান হবে। জোরে বলবো সুবহানাল্লাহ। ইসলামের পক্ষে থাকো, কোরআনের পক্ষে থাকো, আল্লাহ রাসূলের পক্ষে থাকো, দুনিয়াতে তোমাকে যা বলে যা। লড়াই হবে, আপনার লড়াই যুগে যুগে ছিল, আছে, থাকবে। আর আল্লাহ পাক মুমিনদের পরীক্ষাও নেন, নাহক দিয়ে জালিমদের দিয়ে মুমিনদের আল্লাহ পরীক্ষাও নেন। আজ আমাদের পরীক্ষা একদিকে একে বলা আছে আমার মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ ওয়াকফ নিতে চাই, আছে না? এই জায়গায় আমরা মুসলমান কোন দিকে থাকি?
মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকাহ যারা বিরুদ্ধে তাদের পক্ষে থাকবো না মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকাহকে যারা বাঁচাতে চাইছে তাদের পক্ষে থাকবো? এটাই বিষয়। শুধু নামাজ ইসলামের নাম নয়, শুধু রোজা ইসলামের নাম নয়, আল্লাহ দিয়ে অনেক কষ্ট করে নবী পাক আমাদের কাছে রেখে গেছেন। কম লড়াই হয়েছে আল্লাহ নবী মানুষের কাছে, গরীবের কাছে, অসহায় দুঃখীদেরকে দাঁড়িয়ে বলেছে মক্কা জানি আবু মুলিবা সাইবা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি কত কষ্ট দিয়েছে। লাস্ট আমার নবীকে জানে মারার পরে প্ল্যান করেছে। শুনছো মা ভাইরা, আজ তো জন্ম নিয়ে আমরা মুসলমান, মসজিদ দেখছি, মাদ্রাসা দেখছি, আবার বিশেষ দেগঙ্গার মানুষ আল্লাহ করে দেবেন জলসা অনেক জলসা কি ভালো জিনিস খারাপ কিন্তু একদম শুনে আরেকটা বের করে বেকার হয়ে যাবে। সহজে আমরা ইসলাম জানছি, আমাদের ইসলামের অপরাধ